Assalamualaikum guys, welcome to my English class. আলহামদুলিল্লাহ, আজ আমরা তরল পদার্থ পান করা এবং গরম পদার্থ পান করা এই বিষয়ে আমরা ইংরেজি শিখব। তাইম, Yes. আমরা যে পানি পান করি, বিসমিল্লাহ, এই পান করা ইংরেজি কি? Drink. ড্রিঙ্ক। Yes. ওকে, ফাইন। তুমি এখন কি পান করবে? Tea. চা, তাই না? চার ইংরেজি Tea. টি। পান করো। আচ্ছা, তো এই চা পান করা ইংরেজি কি Is বলো? drink. নো, চা পান করা ড্রিঙ্ক এটা হবে না, কেন? কারণ পানি ঠান্ডা অবস্থায়, দুইটাই কিন্তু তরল পদার্থ। ঠান্ডা অবস্থায় যখন আমরা পান করি তার ইংরেজি হয় ড্রিঙ্ক, আর যখন তরল পদার্থ গরম অবস্থায় পান করা হয় তখন তার ভার্ব হবে টেক। ঠিক। ওকে, তাহলে আমি চা পান করি ইংরেজি কি হবে? I take tea. আই টেক টি। ওকে, ফাইন। আমি চা পছন্দ করি, পছন্দ করে ইংরেজি কি? Like. লাইক। তাহলে আমি চা পছন্দ করি, I like tea. আই লাইক টি। Yes. ওকে, আচ্ছা। এখন অনেকে তো চা পছন্দ করে না, Yes. সেই ক্ষেত্রে যদি বলা হয় যে আমি চা পছন্দ করি না, তাহলে আই ডোন্ট I don't লাইক like টি। tea. আমি চা পছন্দ করি না। আচ্ছা, আবার তুমি তো কফিও খাও। Yes. এবার যদি আমরা এভাবে বলি যে আমি শুধু চা নয় কফিও পছন্দ করি, আমি শুধু চা নয় কফিও পছন্দ করি, তাহলে ইংরেজি কি হবে? আই লাইক I like নট অনলি not only টি tea বাট অলসো but also কফি। coffee. ওকে, তাহলে আই লাইক নট অনলি, অর্থাৎ নট অনলি আর বাট অলসো, এটার একটা ব্যবহার চলে আসলো আমাদের কাছে। Yes. অর্থাৎ আমি শুধু চা নয় কফিও পছন্দ করি। আই লাইক নট অনলি টি like বাট অলসো কফি। Coffee. ঠিক আছে? Yes. তো এইভাবে। আর আমাদের অর্থাৎ এভরিডে উই শুড ড্রিঙ্ক মিনিমাম 2 লিটার ওয়াটার্স, অর্থাৎ প্রতিদিন আমাদের কমপক্ষে 2 লিটার পানি পান করা উচিত। উচিত। আচ্ছা, এমন মানুষ আছে যারা প্রতিদিন সকালে চা পান করে। Yes. তাহলে প্রতিদিন আমি সকালে, অর্থাৎ আমি প্রতিদিন সকালে চা পান করি, প্রতিদিন ইংরেজি এভরিডে। Every তাহলে day. এভরি Every ডে, day. অর্থাৎ এভরিডে আই I টেক টি take tea ইন দ্য in the মর্নিং। morning. আমি প্রতিদিন সকালে চা and পান করি। ওকে, তো ওই যে এইভাবে যদি আমাদের বাচ্চাদের সাথে আমরা ইংরেজি ভাষাটাকে চর্চা করি তাহলে কিন্তু তাদের জন্য ইংরেজি বলা খুব সহজ হয়ে যাবে। থ্যাংক ইউ।